এটিএন নিউজ দেখছেন, হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো বাজার নিয়ন্ত্রণ কার হাতে, এই বিষয় নিয়ে কথা বলবো মোহাম্মদ আলিম আক্তার খানের সঙ্গে, মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই জানতে চাই যে আমরা বলছিলাম যে বাজার নিয়ন্ত্রণ কার হাতে, এই বিষয়টি একটু জানতে চাই। সিন্ডিকেটের কথা বারবার উঠে আসে, সরকার দাম বেঁধে দেওয়ার পরেও সিন্ডিকেটের কারণে সেটি নিয়ন্ত্রণ করা যায় না। ভোক্তা অধিকার সংরক্ষণ এখানে অধিদপ্তর এখানে কি দায়িত্ব পালন করে এবং এই বিষয়টি নিয়ে সার্বিকভাবে জানতে চাই। ভোক্তা অধিদপ্তর আইনের ক্ষেত্রে অনেকে বুঝবার ভুল আছে। এখানে মূলত নকল পণ্য, ভেজাল পণ্য, ওভার প্রাইসড, তারপর পণ্য নিয়ে কারসাজি এবং মজুদিকরণ বা ইত্যাদি নিয়ে তল্লাশি, জরিমানা, দণ্ড ইত্যাদি দেওয়া হয়ে থাকে। সিন্ডিকেটটা মূলত একটা ভিন্ন ধরনের বিষয় এবং সেটার জন্যে সাধারণভাবে অনেক আগে থেকে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলা প্রশাসকের ক্ষমতা আছে। তো সেই আইনটাকে পলিটিক্যালি একটু ভিন্নভাবে বিতর্ক আছে, যেমন এটাকে বলা হয় যে কালো আইন। যে কারণে এটা এখন আমি অনেক জেলা প্রশাসকের সাথে আলাপ করে দেখেছি যে ওনারা এই আইনটা প্রয়োগ করতে সমস্যা কোথায়। তো ওনারা বলছিলেন যে স্যার এটা যেহেতু কালো আইন, হাইকোর্টের কিছু ইনস্ট্রাকশন আছে, সেই কারণে এটা পাওয়া যাচ্ছে না। ফলে এটা ভোক্তা অধিকারের সরাসরি বিষয় নয়, হ্যাঁ, এটা কাজ করে থাকে। তথাপি আমাদেরকে যদি প্রকৃত অর্থে কোনো পণ্য নিয়ে কেউ সুনির্দিষ্ট ব্যক্তির কারসাজির বিষয়টা বলে থাকে, সেটা আমরা ব্যবস্থা নেই, সেটা অভিযান করি। আপনারা জানেন যে আমরা দণ্ডও দেই, হ্যাঁ, সুনির্দিষ্টভাবে। আর অনির্দিষ্টভাবে হলে এটা মানে গোয়েন্দা সংস্থার একটা বিষয় থাকে, সেই অনুযায়ী তদন্ত করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট দেওয়ার একটা বিষয় থাকে এবং সেই অনুযায়ী উনি আগে ডিটেনশন দেওয়া হয়তো, এখন নেই, স্পেশাল ট্রাইব্যুনালে বিষয়টা যেতে হয়। ফলে এটা আমি তো বলবো যে একদিকে এই, আর অন্যদিকে যেটা বলছেন যে বাজার নিয়ন্ত্রণ কার হাতে, আসলে একটা ওপেন মার্কেট ইকোনমিতে ধরেন যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ডিসাইডস দ্য ফ্যাক্টর। এখন সাপ্লাইয়ের ক্ষেত্রে কেউ যদি ওভার এক্সারসাইজ করে, তার ক্ষমতা প্রয়োগ করে থাকে, এটার সাথে রাজনৈতিক সংস্কৃতি জড়িত থাকে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা চেঞ্জ হয়েছে, কিন্তু এর সাথে জড়িত ব্যক্তিদের আচরণ পরিবর্তন হয়েছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। মূলত এই প্রশ্নটারই সমাধান দরকার, উত্তর খোঁজা দরকার। সাধারণ মানুষের জন্য কি আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে খুঁজে পাওয়া, রিচ করাটা কি সহজ নাকি একটু জটিল প্রক্রিয়া? না, এটা তো সহজ। প্রতিদিনই আমরা 30 থেকে 40টা অভিযান যেমন করছি এবং যখনই যে অভিযোগ পাচ্ছি তার আলোকে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। কোথাও জরিমানা হচ্ছে, কোথাও আপনার তাদেরকে বারণ করা হচ্ছে, বা কোথাও মাঝে মাঝে কিছু ব্যবসা প্রতিষ্ঠান আমরা সাময়িকভাবে স্থগিত রাখতে বলি। যেমন ওষুধের ক্ষেত্রে দেখা গেল একজন মানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছে, সাথে সাথে আমরা এটা বন্ধ করতে বলছি। ফলে এটা রিচ করা সহজ। আর একটু জানতে চাই যে এই যে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনারা প্রায়ই অভিযান পরিচালনা করেন, বিভিন্ন জায়গাতে আপনাদের অভিযান পরিচালনা, তারপরেও আসলে এই জিনিসটা কিন্তু সেভাবে নিয়ন্ত্রণে আর থাকে না। এই আপনারা একটা জায়গাতে অভিযান নিয়ন্ত্রণ করে রেখে যান, 2 দিন পরে আবারও এই একই অবস্থা। এই ক্ষেত্রে আসলে কি বলবেন? এটা আমি বলবো যে মূলত যেটা বলছিলাম যে রাজনৈতিক সংস্কৃতি এবং আমাদের সামাজিক অবস্থা, এই সমাজটা বিগত সময়ে এমনকি পরিবর্তন আগেও গত 50 বছর ধরে এমন একটা নেগেটিভ অবস্থায় চলে আসছে। অলমোস্ট অল অফ আওয়ার ব্যবসায়ী কোনো না কোনোভাবে এই প্রক্রিয়ার অংশ ছিল, এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল। এখন পলিটিক্যাল চেঞ্জ হয়েছে, নতুন একটা শক্তি, যাদের কোনো পলিটিক্যাল ফোর্স নাই, তাদের কোনো নেটওয়ার্ক নাই, ফলে এটাকে রিপ্লেস করার জন্য একটু সময়ের দরকার হচ্ছে, আমি এটা মনে হয়। একটু জানতে চাই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে উৎসবকে ঘিরে পৃথিবীর বিভিন্ন দেশ যখন ছাড় দেয় বা দাম কমিয়ে আনে, ঠিক সেই সময় আমাদের দেশে দেখা যায় উল্টো চিত্র। আমাদের দেশে সব জায়গাতে উৎসবকে ঘিরে দাম বেড়ে যায়। রমজান আসলে নিত্যপণ্যের বাজার চড়া হয়ে যায়, ঈদের আগে পোশাকের বাজার চড়া হয়ে যায়। এইটার কারণ কি? এই একই জিনিস বড় বড় ব্র্যান্ডের দোকানগুলোতেও দেখা যায় একটা ট্যাগ লাগানো থাকে, উপর দিয়ে আরেকটা দামের ট্যাগ বসানো। কারণটা খুব গভীরে। তা হলো আমরা এখানে যেমন আমাদের একটা সুনির্দিষ্ট ধর্ম আছে, প্রায় 95% মুসলমান। তাহলে ইসলাম ধর্মের প্রতি আনুগত্য থাকলে সামনে রমজানকে বা ইত্যাদিকে কেন্দ্র করে তাদের দাম কমানোর অ্যাটলিস্ট বাড়ানোর কথা না। কিন্তু তারা কতটুকু ধার্মিক এ নিয়ে আমার মনে হয় ক্রেতারা প্রশ্ন করতে পারে। আবার ক্রেতা নিজেও যখন ধর্মচর্চা করেন, সেগুলো নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। কারণ আমরা প্রায়শই দেখি যিনি ধর্মের আচরণ করেন কিন্তু আবার নিজের ক্ষেত্রে ধর্মটাকে পালন করেন না, এই কন্ট্রাডিকশন দেখা যায়। এটা আমাদের সমাজের সমস্যা।
এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক কথা বলবার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে আমরা আরো বেশি কথা বলতে পারিনি। অন্য কোনো দিন অবশ্যই আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তর আলোচনা করব। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট আজ এ পর্যন্তই। কথা বলছিলাম বাজার নিয়ন্ত্রণ নিয়ে, কথা বলছিলাম মোহাম্মদ আলিম আক্তার খানের সঙ্গে, মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অন্য কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।